হ্যালো ভিউয়ার্স, খুব সহজে কিভাবে জবা ফুল আঁকাতে হয় এবং কালার করতে হয় আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে শেয়ার করছি। তো সবাই শেষ পর্যন্ত সাথে থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে কালারগুলো নিয়ে নিতে হবে। তারপরে আমরা যে পেপারে আঁকাবো সে পেপার সেট করে নিতে হবে। আর আমাদের অবশ্যই ড্রয়িং করার জন্য পেন্সিল প্রয়োজন। আর দেখুন, আমি একটি সার্কেল আঁকাবো। সার্কেল আঁকার জন্য পেন্সিলটি কীভাবে ধরতে হয়, আপনারা একটি সার্কেল আঁকাবেন, যেইভাবে সুবিধা মতো আঁকিয়ে নেবেন। আমি কাটা কম্পাসের মতো নিজের আঙুলকে পেন্সিল রেখে এই ধরনের করে ঘুরিয়ে তারপরে খুব সহজে বৃত্ত এঁকে নিই। আর এটা কিভাবে আঁকি আমি সেটি সহজভাবে অন্য কোনো একটি ভিডিওতে দেখিয়ে নিব। ফ্রি হ্যান্ডেও জবা ফুল আঁকা যায়, কিন্তু ছোটদের জন্য খুব সহজে আঁকার জন্য কিন্তু এই ধরনের একটি বৃত্ত আঁকাতে হবে। আর বৃত্ত যে কোনোভাবেই আঁকানো যায়। অনেকে অনেক ধরনের করে আঁকে, কেউ কাটা কম্পাস ব্যবহার করে আঁকে, কেউ রাবারের সাহায্যে আঁকে, কেউ এভাবে ফ্রি হ্যান্ডেও আঁকতে পারে। তো দেখুন, আমি কিন্তু একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর মাঝখানে ছোট একটি দাগ দিয়েছিলাম। আর দাগ দেওয়ার পরে সেখান থেকে কিছু বেঁকিয়ে আমি 5টি দাগ টেনে নিয়েছি। দাগ টানার পরে একটা দাগ থেকে আরেকটা দাগের সাথে এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। আর এভাবে করে প্রতিটি পাপড়ি বের করব। আর আমরা সবাই জানি জবা ফুলের মধ্যে কিন্তু 5টি পাপড়ি থাকে। তারপরে এই মাঝখান বরাবরে যে রেখাটি টেনে ড্রয়িংটা করতে হয় এটাকে গর্ভমুণ্ড বলে। আর কার ভাষায় কি বলে আমি জানি না, কিন্তু বইয়ের ভাষায় এটাকে গর্ভমুণ্ড বলে। তো সেটি আঁকে নিলাম। এরপরে নিচে বটুটি এঁকে নিলাম। আর বটুটিতে এই যে একটি পাতা এঁকে নিলাম। আর পাতাগুলো কিন্তু জবা ফুলের পাতা কিন্তু একটু কাটা কাটা টাইপের থাকে, কেরি কেরি করে একটু কাটা কাটা টাইপের থাকে। তো আমি সেভাবে করেই আমি ড্রয়িংটা করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কালার স্টার্ট করে দিয়েছি আর প্রয়োজনীয় কালার নিয়ে নিয়েছি। এখানে কালার হিসেবে আমি একটু রেড কালারটা নিয়েছি, সাথে পিঙ্ক কালারটা নিয়েছি, লাইট পিঙ্ক কালারটা। এবার আমি এটি মিক্সড করে কালার অ্যাপ্লাই করব এখানে। আর এইখানে ফার্স্টে আমি ডার্ক কালারটা দিয়ে নিলাম। ডার্ক কালারটা দিয়ে আমি একটু ডার্ক থেকে লাইটে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ একটু চাপ দিয়ে তারপর হালকাভাবে হাতটাকে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে কালারটা করলে ডার্ক থেকে লাইট কালার বের হবে। এই যে এইভাবে করে একটু চাপ দিতে হবে, যখন যেখানে ডার্ক করতে চাই সেখানে কালারটা একটু চাপ দিতে হবে, আর যেখানে হালকা করতে চাই সেখানে হাতটাকে খুব নর্মাল করে রাখতে হবে, একেবারে ছেড়ে দিতে হবে, তাহলে হালকা হবে কিন্তু কালারগুলো। আর এটার উপরে আমি এই লাইট পিঙ্ক কালারটা কিন্তু মিক্সড করে এটার সাথে ব্লেন্ড করে আমি কালারটা করব, যাতে একটার সাথে একটা মিক্সড হয়ে যায়। মিক্সড করে একটা সফট সুন্দর একটা কালার বের হয়ে আসে। কালার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, কালার প্রথমে বর্ডার থেকে শুরু করতে হবে, যেন আমাদের কালার বাইরে চলে না যায়। বিশেষ করে এটা ছোটদের জন্যই বলছি, যারা আমরা ছোটরা ড্রয়িং করি, কালার করি, তাদের জন্যই, তাদের সহজ হওয়ার জন্যই আমাদেরকে আগে বর্ডার লাইনগুলো কালার করে নিতে হবে, তারপর মাঝের অংশগুলো কালার করতে হবে। এইভাবে করে কালার করলে কিন্তু খুব সহজে কিন্তু সুন্দরভাবে কালারটা হয়, আর কালার বাইরে যায় না। ছোটদের একটি বিশেষ সমস্যা হচ্ছে তাদের কালার বাইরে চলে যায়, তাই খুব সাবধানে আমাদের কালার স্টার্ট করার সময় বর্ডারের অংশগুলোকে আমরা কালার করে নিব, তারপরে মাঝখানের অংশগুলো কালার করব। তাহলে এইভাবে করে কালার করলে আমাদের কালার আর বাইরে যাবে না, আর এইভাবে করে আমরা ছবিটা খুব সুন্দরভাবে করতে পারবো। তো এইখানে আমি রেড কালার দিয়ে কিন্তু প্রতিটা পাপড়ির বর্ডার লাইন করে নিয়েছি। তারপর মাঝখানে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি, হোয়াইট রেখেছি। এখানেই মূলত আমি এই লাইট পিঙ্ক কালারটা ব্যবহার করব। তবে এই নয় যে আমি শুধুমাত্র সাদা অংশে লাইট পিঙ্কটা ব্যবহার করছি। খেয়াল করুন, আমি কিন্তু ডার্ক কালার যেখানে দিয়েছি রেড কালার, সেখান থেকে কালারটা লাগিয়ে একসাথে মিক্সড করে আনছি কালারটা, এবং সব জায়গায় দিচ্ছি। তাহলে কিন্তু ওই যে রেড কালার থেকে যে ডার্ক থেকে লাইট একটু চাপ দিয়ে ছেড়ে দিয়েছি, সেটার সাথে মিক্সড হয়ে আর একটা সুন্দর কালার তৈরি হচ্ছে। এবং মাঝখানে যে হোয়াইট অংশটি ছিল সেখানেও কালারটা আমি দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছেন স্কিন টোন কালার দিয়ে দিচ্ছি। আর স্কিন টোন কালারটা দিয়ে কিছু কিছু অংশে আমি কালার দিয়ে নিলাম। স্কিন টোন কালারটি সম্পূর্ণ অপশনাল, এটি না দিলেও চলবে, এটি স্কিপ করতে পারেন। আর মাঝখানে এই যে আমি এই যে ইয়েলো কালার দিয়ে নিয়েছি, তারপরে গাঢ় সবুজ কালার দিয়ে আমি কিন্তু এই যে বটুটা কালার করে নিয়েছি। আর যেখানে যেখানে ডার্ক করা দরকার সেখানে আমি ডার্ক করে নিয়েছি। এরপরে আমি লাইট গ্রিন কালারটা এই ডার্ক গ্রিন কালারের সাথে মিক্সড করে তারপর কালারটা করে নিয়েছি। এরপরে যে কাজটি করতে হবে, এখানে পেন্সিল দিয়ে আমি আবার পুনরায় যে ড্রয়িং করেছি সেই ড্রয়িংটা করে নিচ্ছি। আর কালার করার পরে এইভাবে লাইনগুলো একটু ড্রয়িং করে দিলে ড্রয়িংটা একটু সুন্দর দেখায়। তো এইভাবে পেন্সিল দিয়ে লাইনগুলো একটু ড্রয়িং করে দিলে কিন্তু ছবিটা আরও বেশি ফুটে ওঠে। তো এই ধরনের আরও সহজ কোনো কিছুর ড্রয়িং ভিডিও আপনারা পেতে চাইলে আমার কমেন্টে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।